হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো। তো সেই মতো আমরা সকাল সকাল স্নান করে ঘরের পুজো দিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছি মন্দিরে যাব, মন্দিরে মায়ের পুজো দেব। তো যেহেতু আমার বোন এসেছে, আমার বোন, বাবান, কাকিমা, মা, আমরা 4-5 জনে মিলে যাচ্ছি। তো জানো তো, এই মন্দিরে পুজো দিতে মানে মাঝে মাঝে যাই। তোমরা তো দেখোই আমার ব্লগগুলো, যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমি মাঝে মাঝে মায়ের কাছে যাই পুজো দিতে। তো দেখো, আমরা সেই মতো চলে এসেছি, এই যে অঞ্জলি দেব। তো যে অঞ্জলি দিতে যাই তখন বলো যে অঞ্জলি এখন দেওয়া হবে না, এখন হচ্ছে ডন্ডি কাটা হবে। তো আমরা কি করব, সেই মতো সাইড হয়ে গেলাম। আর দেখো, আজকে মায়ের পুজোর জন্য এত মালা পড়েছে, ওই পুরো মন্দিরের চারপাশে সাজিয়ে দিয়েছে। তো এই যে মায়ের ডালা দেখো, প্রচুর ডালা। তো এই মন্দিরে বছরে একবার করে মায়ের প্রতিষ্ঠাতা দিবসে প্রচুর ভিড় হয়, আর সবাই আসে, পুজো দেয়, যার যা মনস্কামনা আছে সেগুলো বলে। তো কেউ আবার মানসিক করে রাখে। তো এই যে দেখছো এই মালসাগুলো, যারা মানসিক করে রাখে তো তাদের পূরণ হয়ে গেলে তারা এই যে এইভাবে কি বলে এগুলোকে, ধুনো পোড়ায়। তো এই মালসাগুলোর মধ্যে ধুনো থাকে, সেগুলো পোড়ায়। তো এনাদের হয়তো পূরণ হয়েছে, তার জন্য এরা মালসা পুড়িয়েছে। তো আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো, আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি যে মায়ের পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদটা আনতে। তো প্রত্যেক বছর মা যায়, এবার আর মা গেল না। তো মা বললো তোমরা 3 জনে মিলে যাও। তো এই পুচকেদের নিয়ে আমি বেরিয়ে গেলাম। তো অনেকটা হাঁটা পথ ছিল, তারপর যাই হোক পুচকেটা হেঁটেই গেল। তারপরে 2টো মিষ্টির প্যাকেট ছিল, তো দুজনকে 2টো ধরিয়ে দিলাম, এবার বাড়ি চলে আসব। তো তারপর ভাবছিলাম যে কি করব বাড়ি এসে, কিছু একটা খেতে ইচ্ছা করছে টক। তো সেই মতো টমেটো ছিল অনেক, টমেটোগুলো দিয়ে আমি চাটনি বানাবো। তার জন্য টমেটোগুলো দেখো ভালো করে ধুয়ে কেটে নিলাম। তো এই যে সরু করে কেটে নিলাম, দিয়ে এবার হচ্ছে রান্না করব। তো দেখো, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দেবো। তো 5 ফোড়ন শুকনো লঙ্কাটা একটু হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। মাঝে মাঝে না এত মনে হয় যে একটু টক কিছু খাবো, তো তার জন্য এটা ওটা ঘরে থাকলেই বানিয়ে নিই। যেমন ধরো, আজকে আমার খুব টক খেতে ইচ্ছা করছিলো, যে লাস্ট পাতে কিছু একটা চাই। তো আম ছিল ঘরে, কেটে একটুখানি প্রেশারে সিটি দিয়ে চাটনি বানিয়ে নিলাম। তো খুব শর্টকাট এই চাটনিগুলো বানানোও সহজ, আর খেতেও খুব ভালো লাগে। তার জন্য এই যে আজকে টমেটোর চাটনিটা করব। আর জানো তো, ঘরে না পুরনো তেঁতুল ছিল। আমি একবার পিসির বাড়িতে গেছিলাম, পিসি পুরনো তেঁতুল পাঠিয়েছিল, সেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, একদম টক আর ঝাল করে খাবো। তো তেঁতুলটা না একদম কালো, এর মধ্যে দিলে পুরো কালো হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। ওর জন্য দেখো, এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি তেঁতুলও ভিজিয়ে রেখেছি, আর এগুলো আরেকটু সেদ্ধ করে নেব, তারপর তেঁতুল দেবো। তো এই দেখো, টমেটোর চাটনির কথা মানে বলতে না জিভে জল চলে আসে। আর এই যে বলছিলাম না তেঁতুলটা একদম কালো, তো এই যে সেই তেঁতুলটা দেখো, এরপর কিন্তু পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা আবার কিছু বলো না কিন্তু এরকম কালার দেখে। তো আসলে এটা পুরনো তেঁতুল, তো তার জন্য এরকম কালার হয়েছে। এই দেখো, কালারটা না দারুণ হয়েছে, আর যা হবে না খেতে, শুধু কালারটা একটু ব্ল্যাক হয়েছে, যেহেতু এটা পুরনো তেঁতুল তার জন্য, না হলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো লাস্টে আমি কি করব, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে সেগুলোকে গুঁড়ো করে চাটনির মধ্যে দিয়ে দেবো। তো আমার কমপ্লিট চাটনি।